আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন যে এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী তার উল্লেখযোগ্য রাজনৈতিক পরিচয় নাই এবং এই এলাকায় এই জনপদেও তিনি মানুষের জন্য কাজ করেছেন, মানুষের সাথে সম্পৃক্ত ছিলেন, সেরকম কোনো খুব বেশি ভালো রেকর্ড নাই। বরঞ্চ তিনি একটি নৈতিক পরিপন্থী কাজ করেছেন মেধাবীদেরকে ধ্বংস করার জন্য। এই প্রশ্নফাঁস যে চক্র, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই চক্র পিএসসির প্রশ্নফাঁস সহ বিভিন্ন চাকরি বাকরির পরীক্ষার প্রশ্নফাঁস করে আসছে। যিনি সেই প্রশ্নফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। এই ধরনের একজন ব্যক্তির প্রার্থী হওয়াটা সমাজ এবং রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। সেই জায়গা থেকে তিনি এখন নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করার জন্য যে কাজগুলো করছেন, সেখানে যদি প্রশাসন নীরব থাকে তাহলে সেটার জন্য এখানে একটা বড় ধরনের বিপর্যয় হতে পারে। এবং তিনি তো প্রশাসনকে কেয়ার করছেন। আপনার এর আগে তার মন্তব্য শুনেছেন যে প্রশাসন নাকি 2-4 জন প্রশাসন নাকি তার বাসায় ভাত রাঁধে। এখন এটা কোন প্রশাসন তার বাসায় ভাত রাঁধে সেটা আমরা জানি না। তো যারা প্রশাসনকে প্রকাশ্যে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য সহকারে কথা বলতে পারে, তাদের দ্বারা যে কোনো অপকর্মই করা সম্ভব। আমি এ পর্যায়ে আপনাদের সামনে একটি ঘটনা, বিশেষ করে চরবরানের ঘটনাটি আপনাদেরকে, আপনারা যেহেতু স্পটে ছিলেন না, আপনাদেরকে আমাদের মোবাইল থেকে একটু দেখাতে চাই যে কালকের একটা ঘটনা। আপনারা যদি দেখেন যে এটা আমাদের এই কার্যালয়ে লোকজনকে আক্রমণ করার জন্য দেখলে হাতে দেখবেন যে তাদের হাতে বাঁশ আছে, রামদা আছে। তারা এই লাঠি সোঁটা নিয়ে কিন্তু আমার অফিসের সামনে, আমার কার্যালয়ের সামনে গিয়েছে এবং সেখানে অফিস ভাঙচুর করেছে, আমাদের নেতাকর্মীদেরও আক্রমণ করেছে। এখন তারা নানান ধরনের গল্প বানায়, তার সপক্ষে কোনো যুক্তি নেই, একটি প্রমাণও নেই।